আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অনুশীলনী 3.4 এর 2 নম্বর অঙ্কটি করাবো। উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করা হয় এই অধ্যায়ে সেই অঙ্কগুলোই আমি তোমাদের করাবো। তো 2 নম্বরে কি আছে, x³ - 7xy² - 6y³ তো আমরা কি লিখতে পারি, ধরি আমরা এটাকে এই প্রদত্ত রাশিটিকে আমরা ফাংশন আকারে প্রকাশ করব। এই প্রদত্ত রাশিটিকে আমরা ফাংশন আকারে প্রকাশ করব। তো আমরা লিখতে পারি ধরি ফাংশন অফ x সমান সমান x³ - 7xy² - 6y³। দেখো এখানে আমরা x কেন ধরলাম, কারণ এখানে সংখ্যা কি আছে, x আছে, এখানে অক্ষর কি আছে, x। এখানে আমরা x কেন নিলাম, এখানে সংখ্যা অক্ষর x আছে। তো ফাংশন আকারে আমরা প্রকাশ করব, সেই জন্য আমরা এখানে f নিলাম। ফাংশন আকারে যেহেতু প্রকাশ করা লাগবে, তাহলে আমরা এখানে f লিখব। তো ফাংশন অফ x x³ - 7xy² - 6y³। এখন আমরা x এর মানকে এমন একটি মান ধরব যেই মানটি হিসাব করলে 0 হবে। তো x এর মান আমরা ধরব -y, x এর মান কি ধরব, -y। তো লেখো ফাংশন অফ -y, অতএব ফাংশন অফ -y। তো দেখো -y x এর মান আমরা -y নিলাম। তো যেখানে যেখানে x আছে সেখানে -y বসাবা, যেখানে যেখানে x আছে সেখানে -y বসাবা। -y³ - 7 into -y into y² - 6y³। তো দেখো y কে কিউব করলে কত হবে, -y³ -7 -y মাইনাসে প্লাস। তো -y কে y² দ্বারা গুণ করলে কি হবে, y³, 7y³ বাকি কি থাকে, -6y³। দেখো মাইনাসে প্লাস, তো 6y³ আর y³ 6y³ y³ যোগ করলে কি হবে, 7y³ -7y³ প্লাস 7y³ প্লাস 7y থেকে -7y বাদ দিলে কি থাকে, 0। দেখো এর মান কি বের হয়েছে, ফাংশন অফ -y এর মান কি বের হয়েছে, 0 বের হয়েছে। তার মানে কি হিসাব আমাদের মিলে গেছে। তো লিখতে পারি অতএব a+1 ফাংশন অফ এর একটি উৎপাদক। a+1 হচ্ছে ফাংশন অফ এর একটি উৎপাদক, x+y হবে এখানে, x+y হলো ফাংশন অফ এর একটি উৎপাদক। x+y কিভাবে হলো, এখানে কি আছে x, এখানে কি আছে -y সমান সমান -y। তো x -y যদি আমি এই পাশে নিয়ে আসি কি হবে, +y। দেখো x+y কিভাবে আসলো, x সমান সমান -y, -y এ পাশে নিয়ে আসলে কি হবে, x+y। এখন প্রদত্ত রাশিটি লিখব, অতএব x
অতএব এক্স কিউব মাইনাস 7 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই কিউব। ঠিক 1 নম্বর অঙ্কর মতোই তোমরা 1 নাম্বারটি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই 2 নাম্বার পারবে। তো দেখো, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করতে হলে অবশ্যই তোমরা দ্বিতীয় লাইন আগে করবে, দ্বিতীয় লাইনটি আগে করবে, তাহলে অঙ্ক সহজ হবে। তো দ্বিতীয় লাইনটি আমরা আগে করলাম। দেখো এক্স কিউব, এক্স এখানে কতবার আছে? 3 বার আছে। এক্স এখানে কতবার আছে? 3 বার আছে। তাহলে আমরা এখানে লিখব, সরি এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই, এখানে হবে ফাংশন অফ এক্স। তো এক্স কিউব, এক্স কতবার আছে? 3 বার আছে। তাহলে আমরা এক্স কি, এক্স প্লাস ওয়াই কি, ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। তো এক্স এর উৎপাদক কি? এক্স প্লাস ওয়াই কি, ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, এক্স এর একটি উৎপাদক। তো আমরা এক্স কিউব কাকে লিখতে পারি? এক্স প্লাস ওয়াইকে। এক্স কিউব কাকে লিখতে পারি? এক্স প্লাস ওয়াইকে। তো এক্স এখানে কতবার আছে? 3 বার আছে। সুতরাং এক্স প্লাস ওয়াই আমরা কতবার লিখব? 3 বার লিখব। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। দেখো এক্স কিউবকে আমরা এক্স দ্বারা গুণ করব, এক্স কিউবকে আমরা এক্স দ্বারা গুণ করব। তাহলে এক্স ভাগ করব, সরি আগে ভাগ করব তারপরে গুণ। তো এক্স কিউবকে আমরা এক্স দ্বারা ভাগ করলে কি থাকবে? এক্স স্কোয়ার। এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করলে থাকবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। এখন আমরা গুণ করব, এখন এই এক্স স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব। তো এক্স স্কোয়ার এক্স গুণ করলে কি হবে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কোয়ারকে আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করলাম। দেখো মিলছে, এক্স কিউব এখানে আছে কি এক্স কিউব মিলে গেছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তো দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, কিন্তু এখানে কি আছে? 7x ওয়াই স্কোয়ার। তো এখানে মিললো না, এই মানটা কি মিললো না। তাহলে আমরা কি করব? এটা এক্সট্রা অংশ এসেছে, এটা আমরা বাদ দিয়ে দেব। বাদ কিভাবে দেব? প্লাস এক্স স্কোয়ার ওয়াই। তাহলে প্লাস এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই বাদ দিলে কিছুই থাকে না, আমরা বাদ দিয়ে দিলাম। তো দেখো এক্স স্কোয়ার ওয়াই দ্বারা আমরা এক্সকে গুণ করব, ঠিক এইখানেও যেভাবে করছি এখানে এক্স স্কোয়ার ওয়াই দ্বারা ভাগ করব, এক্স স্কোয়ার ওয়াই দ্বারা ভাগ করব। তাহলে কি থাকবে? এক্স ওয়াই। এই এক্স স্কোয়ার ওয়াইকে আমরা এক্স দ্বারা কি করব? ভাগ করব। এক্স স্কোয়ার ওয়াইকে আমরা এক্স দ্বারা ভাগ করব। ভাগ করলে কি থাকে? এক্স ওয়াই, এক্স প্লাস এক্স ওয়াই। এখানে একটু হয়ে গেল, প্লাস এক্স ওয়াই। তো আমরা এখানে কি পেলাম? প্লাস এক্স ওয়াই। এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে ফেলবো, ব্র্যাকেট উঠিয়ে ফেলবো। তাহলে কি লিখবো? প্লাস এক্স ওয়াই। এই ব্র্যাকেট আমরা এখন উঠিয়ে ফেলবো। তো প্লাস এক্স ওয়াই। এখানে আমরা কি পেলাম? এক্স ওয়াই। এক্স ওয়াইকে আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব, এক্স ওয়াইকে আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব। এক্স ওয়াইকে আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করলে কি হবে? এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই। তো দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, লেখার কোনো দরকার নেই। এক্স ওয়াই এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার আছে, আমাদের লেখার দরকার নেই। তো এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই প্লাস ওয়াই দ্বারা গুণ করলে কি হবে? এক্স ওয়াই স্কোয়ার। তো লেখো প্লাস, আমরা ব্র্যাকেট এখন উঠিয়ে ফেলবো, প্লাস এক্স ওয়াই স্কোয়ার।
তো দেখো এখানে কত আছে 7xy², 7xy²। এখানে আমরা কত পেলাম xy², তাও মিলল না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে মাইনাস 6xy² নিব, -6xy²। দেখো -6y² থেকে xy² গেলে কত থাকে 7x এর এখানে মাইনাস চিহ্ন হবে যেহেতু এখানে তো দেখো এখানে সরি এখানে মাইনাস চিহ্ন হবে, মাইনাস এই যে -x² আর x ভাগ করলে কত থাকে -xy। আবার দেখো এখানে কত আছে 6xy², কত পেলাম আমরা 6xy²। তো 6xy² দিয়ে আমরা x কে ভাগ করব, 6xy² দিয়ে আমরা x কে ভাগ করব, ভাগ করলে কি থাকে 6y²। তো লেখো -6 6y²। তো আমরা এখানে কি পেলাম -6y²। তো 6y² কে আমরা x + y দ্বারা গুণ করব, তাহলে 6y² x গুণ করলে কি হবে 6xy²। তো 6xy² এখানে আছে, আমাদের আর লিখার কোনো প্রয়োজন নাই। 6y² x কে গুণ করলে হবে 6xy², এখানে আছে, আমরা এটা লিখবো না। তাহলে এখানে কি আছে, আমরা এখন ব্র্যাকেট উঠিয়ে ফেলবো, তাহলে কি লিখবো -6y² এর সাথে y গুণ করলে কি হবে 6y³, 6y³। বোঝা যাচ্ছে না, ভালোভাবে আমি একটু লিখে দিচ্ছি। দেখো এখন ব্র্যাকেটের ভিতরে কি আছে x + y, x + y, x + y। আমরা আগে ব্র্যাকেটের ভিতরে তিনটা আছে, এখান থেকে আমরা একটা নেব। তো x + y, বাইরে কি আছে x² - xy - 6y²। তো x + y তো দেখো এখানে আমরা মিডল টার্ম করব, তো x² - 3xy + xy + 2xy - 6y²। দেখো এখানে আমরা মিডল টার্ম করলাম, xy কে আমরা মিডল টার্ম করলাম। তো 3xy থেকে +2xy মানে -3xy থেকে +2xy বাদ দিলে xy থাকে, -3xy থেকে +2xy বাদ দিলে xy থাকে। এখন আমরা কি করব, x + y লিখে নিলাম। দেখো x কমন নেব, এই দুইটা থেকে আমরা কি করব x - 3xy, এই দুইটা থেকে আমরা কি করব x কমন নেব, x কমন নিব। তাহলে কি থাকবে x - 3y, আমরা x কমন নিয়েছি, তাহলে কি থাকবে 3y + 2xy - 6y²। এখন এই দুইটা থেকে আমরা কমন নেব, তো কমন নেব কি +2, এখানে আমরা +2 কমন নিলাম, বাকি থাকবে কি 2y কমন নিব, এখান থেকে আমরা 2y কমন নিব,
তাহলে থাকবে কি এক্স, এখানে কি থাকবে এক্স, লেখো এক্স মাইনাস কি থাকবে 2 6 এর ভিতরে কতবার যায় 3 বার, 2 6 এর ভিতরে কতবার যায় 3 বার, তো মাইনাস 3 মাইনাস 3, তো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 3, এখানে ওয়াই হবে, এখানে থাকে ওয়াই 3 ওয়াই, x minus 3 into x plus 2y, x plus 2y, এখানে 3y আছে, x minus 3y। তো দেখো এখান থেকে আমরা কি করলাম, কমন নিলাম এক্স থাকে কি এক্স মাইনাস 3y প্লাস 2y, আবার আমরা 2y কমন নিলাম 2y, বাকি কি থাকে এক্স এক্স মাইনাস 3y, 2 3 6 এর ভিতরে কতবার যায় 3 বার, এখানে ওয়াই আছে ওয়াই 3y, তো আমরা কি আছে ফার্স্ট কি আছে x প্লাস ওয়াই, তারপর কি আছে x মাইনাস 3y, ব্র্যাকেটের বাইরে কি আছে x প্লাস 2y, এটাই অ্যান্সার। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।